হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনার সাথে আমি শেয়ার করতে চলেছি কী করে খুব সহজ উপায়ে, ঘরোয়া উপায়ে আপনারা গ্রিল চিকেন রান্না করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো শুরুতেই আমি এখানে একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি এবং ব্রেস্ট পিসটা আমি কিন্তু চিড়ে নিয়েছি মাঝখান থেকে, দেখতেই পাচ্ছেন। তো সবার আগে একটা পরিষ্কার পাত্রে আমি মশলাটা তৈরি করে নেবো। এর জন্য নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, আমি একসাথে বেটে নিয়েছি। এর মধ্যে আমি গরম মশলা বাটাটা দিচ্ছি, আমার ভালো লাগে। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সয়া সস, টমেটো সস দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি আমের আচার, আপনারা এখানে যে কোনো টক আচার ব্যবহার করতে পারবেন। সেটা চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। সামান্য একটু ফুড কালার দিয়েছি, আমি এখানে রেড ফুড কালার দিয়েছি সামান্য একটু ভালো কালারের জন্য। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে। চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর, কারণ চামচ দিয়ে মাখালে ভালো মতো মাখানো হয় না। এই তো আমার মশলা মাখানো হয়ে গেছে। মাখানো মশলার মধ্যে আমি মাংসের টুকরোটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ফ্রিজে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো। আপনাদের কাছে সময় না থাকলে আপনারা আধা ঘন্টাও রাখতে পারবেন। ফ্রিজ থেকে বের করে আমি অতিরিক্ত মশলাটাকে ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন যতখানি সম্ভব ছাড়িয়ে নেওয়ার, কারণ এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। আমি এখানে একটা গরম ফ্রাই প্যানে এখন সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা ভালো আসে। এরপর মাংসখানা দিয়ে আমি হালকা করে উল্টে পাল্টে নিচ্ছি। এরপরে যে মশলাটা ছিল ওটা আমি হালকা করে উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি, মোটামুটি একটু ভাজা হওয়ার পর। দেখতেই পাচ্ছেন মোটামুটি জিনিসটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। চুলার এই গরম ফ্রাই প্যানে বেঁচে থাকা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। ওই তেলেই আমি হালকা করে থেকে ভেজে একটা মশলা বানাবো। মশলাটা খেতে কিন্তু দারুণ মজার এবং এটা আপনারা পরোটা কিংবা নান রুটির সাথে সার্ভ করতে পারবেন। আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করেছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস। তো এই তো হয়ে গেছে আমার এই সুস্বাদু সস। আপনারা এটা বানাতে পারেন বাসায়, এটা কিন্তু পরোটা দিয়ে খেতে দারুণ মজা লাগে। আর আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে মাংসটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে রান্না হয়েছে। তাতে খুব সহজ উপায় দেখিয়েছি কি করে এই গ্রিল চিকেনটা বানানো যায়। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে আমাদের আয়োজন।